আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় লিসেনার্স, প্রতি সোমবার অনুষ্ঠিত আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এপিসোডে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় এই পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক অনেক রহস্যাবৃত স্থান ও ঘটনা, যার অধিকাংশই বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সত্যিই অনেক কঠিন, এমনকি ক্ষেত্রবিশেষে অসম্ভবও বটে। সেগুলোকেই আমরা নাম দিয়েছি অমীমাংসিত রহস্য। এই এপিসোডগুলোতে আমরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন রহস্যময় স্থান ও ঘটনা নিয়ে আলোচনা করি। তার জন্য অবশ্য আমরা সাহায্য নেই বিভিন্ন বই এবং ইন্টারনেট ভিত্তিক তথ্য উপাত্ত। আমাদের এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেয়া রয়েছে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সহযোগিতা করুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে বা পোস্ট করে এমনকি ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস afnandahorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের ঠিকানা ভিডিও ডিসক্রিপশনে আমরা দিয়ে দিয়েছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকের আলোচনায়। প্রিয় লিসেনার্স, আজকের অমীমাংসিত রহস্য এপিসোডে নেপালের পোখারা অঞ্চলের রহস্যময় এক অতি প্রাকৃত খনি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন শুরু করি। নেপালের এই অতিপ্রাকৃত খনির সাথে পাকিস্তানের, বাংলাদেশের এমনকি ভারতের অতিপ্রাকৃত খনির সম্পর্ক রয়েছে। কি অবাক হচ্ছেন? প্রিয় লিসেনার্স, বাংলাদেশের নিশি ডাক এই শব্দটার সাথে পরিচিত আছেন। রাতের বেলা রহস্যময় এক খুনি পিশাচ কাউকে ডাক দেয়। এই ডাকে সাড়া দিয়ে যদি কেউ বের হয় তাহলে তার পরিণতি কি হবে এটা আমরা অনেকেই জানি। ঠিক তেমনি ভারতের কর্ণাটকের এরকম আর একটা অতিপ্রাকৃত খুনির নিদর্শন পাওয়া যায় বা অনেকের মুখে মুখে শোনা যায়। এটাকে বলা হচ্ছে নালে বা। তো বাংলাদেশের হচ্ছে নিশি আর ভারতের কর্ণাটকের নালে বা। এদের চরিত্রগত একটা কমন বিষয় রয়েছে, এরা সকলেই রাতের বেলা এসে কোনো না কোনোভাবে ডাক দেয়, রহস্যময় এক ডাক। কিন্তু নেপালের পোখারা অঞ্চলে প্রচলিত যে রহস্যময় অতিপ্রাকৃত খনিটি ঘুরে বেড়ায়, এটা অন্যান্য অতিপ্রাকৃত খনিদের থেকে কিছুটা আলাদা। এটার নাম নাকি 3 ঘন্টা, মানে দ্য 3 আওয়ার্স। আসলে এই প্রাণীটা করেটা কি? এই প্রাণীটা নাকি গভীর রাত্রে মানুষের বাড়িতে গিয়ে দরজা নক করে এবং ওই মানুষের, মানে যার বাড়িতে ওই প্রাণীটা গিয়েছে, সেই বাড়ির কোনো একটা নির্দিষ্ট লোকের পরিচিত এমন কোনো ব্যক্তির গলা নকল করে তাকে ডাক দেয়। তো ওই বাড়ির মালিক দরজা খোলা তো দূরের কথা, সে যদি উত্তর দেয়, শুধু ডাকের উত্তর দিলেই নাকি সে 3 ঘন্টার মধ্যে মারা যায়। মারা যাওয়াটা কিন্তু হার্ট অ্যাটাক বা এই টাইপের কোনো ব্যাপারের কারণে হয়ে যায়। কিন্তু আসলে ওই ডাকের উত্তর নেয়ার 3 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টা পরেই মৃত্যু হওয়াটা, এটা কি একটা রহস্যময় ব্যাপার নয়? কখনো কখনো যদি কোনো বাড়ির মালিক ডাকের উত্তর না নিয়ে, ধরুন কারো নাম আব্দুল্লাহ, বাইরে থেকে ডাক দিল আব্দুল্লাহ, সে বলল হ্যাঁ আমি আসি, এই টাইপের একটা উত্তর। কিন্তু এইরকম উত্তর না দিয়ে কেউ যদি বলে যে এই তুমি কে, মানে পাল্টা প্রশ্ন যদি করে, তাহলে কিন্তু নাকি এই ব্যাপারটা ঘটে না, মানে সে মারা যায় না। যদি কোনো মানুষ ব্যাপারটা ধরতে পেরে যদি প্রশ্ন করে তুমি কে, তখন নাকি ওই ভয়ানক অতিপ্রাকৃত খুনিটা উত্তর দেয় আমি 3 ঘন্টা।
আর ওখান থেকে যদি ওই জিনিসটা আবার চলে যায়, তারপরে কেউ কেউ বলে যে তুমি কে পাল্টা যে একটা প্রশ্ন করা হলো, এর ফলে 3 ঘন্টা বলল, এর ফলে অনেকেরই মৃত্যু হয়নি। কিন্তু আবার কেউ কেউ বলেন যে না, এর পরেও নাকি কারো কারো মৃত্যু হয়েছে। এটার হাত থেকে বাঁচার নাকি এটাই একমাত্র পদ্ধতি। কিন্তু আরো একটি ব্যাপার সকল রহস্যময়তাকে যেন ছাপিয়ে যায়, সেটি হচ্ছে অনেক সময় নাকি ওই পোখারা অঞ্চলের প্রত্যন্ত এলাকায় কারো মোবাইলে হঠাৎ করে রাতের বেলা কল বেজে ওঠে, এবং কে কল দিল স্ক্রিনের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যায় ওখানে 3 ডিজিটটা ভেসে উঠেছে। তার মানে হচ্ছে 3। এই 3 দ্বারা সংকেত দেয় এই কলটি দিয়েছে সেই 3 ঘন্টা। যদি কেউ ঘুমের ঘরে ফোন ধরে রিসিভ করে জাস্ট হ্যালো বলে, তাহলে নাকি ওপার থেকে উত্তর আসে আমি 3 ঘন্টা। আর এরপরেই নাকি ওই সমস্ত ব্যক্তিদের অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু হয়েছিল। সবাই যে মারা গেছে বিষয়টা এরকম নয়। নেপালের পোখারা অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে এই 3 ঘন্টা খুনি, এটি অনেকেই বলেন এক অভিশপ্ত প্রেতাত্মা। এটি মানুষকে 3 ঘন্টার মধ্যে হত্যা করে বা ঠিক 3 ঘন্টা পরে হত্যা করে। তার কথার উত্তর দিলে সে যে কোনোভাবেই হোক, তাহলে নাকি সে যেই ভয়ানক জাদুবিদ্যাটা প্রয়োগ করে সেটি ওই ব্যক্তির গায়ে লেগে যায়। আবার কেউ বলেন যে তার কথার উত্তরটা ভিন্নভাবে দিলে কখনো কখনো ওই জাদুটা কাজ করে না। যাদের বেলায় কাজ করে না তারা বেঁচে যান। নেপালের পোখারা অঞ্চলে এটি খুব জনপ্রিয় একটি আরবান লিজেন্ড হিসেবে মানুষের কাছে পরিচিত। বাংলাদেশে যেমন নিশি, ভারতের কর্ণাটকের নালেবা, ঠিক তেমনি নেপালের পোখারা অঞ্চলে 3 ঘন্টা। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কি মনে হয় আসলে 3 ঘন্টার মধ্যে একটা মানুষ মারা যাবে যদি এই ভয়ানক পিশাচের ডাকের উত্তর দেয়? এটা সম্পূর্ণ জাদুর কারণে হতে পারে। বিশেষ করে এই টাইপের দুষ্টু জিনেরা, তারা তাদের জাদুবিদ্যাকে শক্তিশালী করার জন্য রাতের নির্দিষ্ট কিছু সময় বেছে নেয়। সব সময় যে তারা আসে বিষয়টা এরকম নয়, শুধু নির্দিষ্ট সময় বেছে নেয়। আর তাদের এই কলা কৌশলে যদি কোনো মানুষ পড়ে যায় তাহলে তাদের জাদুর ক্ষমতাটাও বৃদ্ধি পায়। আর এভাবেই তারা বিভিন্ন সময় মানুষকে ধোঁকা দিয়ে মেরে ফেলে। এই জন্য সব সময় যে কাজটি করতে হবে, আমরা যারা মুসলিম আছি অবশ্যই রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে ঘুমাতে হবে। আর সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে শরীরে ফু দিয়ে যদি আমরা ঘুমাই, ইনশাল্লাহ নিশিডাক বা এই টাইপের যে সমস্ত অশুভ জিনগুলো রয়েছে যারা মানুষের ক্ষতি করার জন্য, নিজেদের জাদুবিদ্যাটাকে শক্তিশালী করার জন্য মানুষদেরকে হত্যা করে, এই সমস্ত দুষ্টু জিনদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় লিসেনার্স, রাতের বেলা অপরিচিত সে যেই হোক না কেন, তার ডাকের উত্তর দেওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন তো আমাদেরকে করতেই হবে। আমরা যারা বাংলাদেশে আছি আমাদের ক্ষেত্রে বিষয়টা তুলনামূলকভাবে অনেকটাই কম, আলহামদুলিল্লাহ। আর অন্যান্য দেশে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন, গ্রামে থাকেন, তাদের বেলায় কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে মেনে চলতে হবে। এই দোয়াগুলো পড়ে আপনারা রাতের বেলা ঘুমাতে যাবেন। আর যারা অন্য ধর্মাবলম্বী রয়েছেন তাদের ধর্মে এই বিষয় থেকে বাঁচার জন্য যে পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো যদি আপনারা অবলম্বন করেন তাহলে ইনশাল্লাহ এই বিপদ থেকে হেফাজতে থাকা যাবে। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডটি এই পর্যন্তই ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে এপিসোডটি। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক বাটনে প্রেস করতেও ভুলবেন না। প্রিয় লিসেনার্স, আমাদের আরও একটি শিক্ষামূলক চ্যানেল রয়েছে
লার্নিং উইথ আফনান নামে। আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলের লিঙ্কটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক দুটো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা পেজের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORWORLD afnanthehorrorworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আসছে বৃহস্পতিবার আমাদের থার্সডে নাইটের 97 নম্বর এপিসোডটি ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির থাকব। আর এই শুক্রবারে আমরা ফ্রাইডে স্পেশাল নিয়েও হাজির হব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমরা কিশোরগঞ্জ গিয়েছিলাম আমাদের টিম, তো সেখান থেকে বেশ কয়েকটি ঘটনা আমরা সংগ্রহ করেছি। কিশোরগঞ্জের ঘটনাগুলো যেগুলো আমরা পেয়েছি সেই ঘটনার ভিতর থেকে বাছাই করে কিছু ঘটনা ইনশাল্লাহ ফ্রাইডে স্পেশাল এপিসোডে নিয়ে আসব। শুনতে ভুলবেন না আফনান দ্য হরর ওয়ার্ল্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ঠিক রাত 10:59 প্রতি বৃহস্পতিবার। আর ফ্রাইডে স্পেশাল এপিসোডটাও একই সময়ে হয়, আর শনিবারের দিন হরর নাইট এপিসোডটাও একই সময়ে হয়, আর সোমবার অমীমাংসিত রহস্যের এপিসোডটা হয়ে থাকে একই সময়ে। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।